ওমানের মধ্যস্থতায় পরমাণু ইস্যু নিয়ে 4 দফা আলোচনা করেও কোনো কুলকিনারা করতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দুই পক্ষ একে অপরকে হুমকিও দিয়ে যাচ্ছে নানা বিষয়ে। মধ্যপ্রাচ্য সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পারমাণবিক চুক্তির খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। ইরানও শর্তাবলী মানতে সম্মত হয়েছে, যদিও ট্রাম্পের এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ইরানের সঙ্গে একটি শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছাতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে 1% ইউরেনিয়ামও সমৃদ্ধকরণের অনুমতি দেয়া হবে না। Well, the president has been very clear. He wants to solve this conflict diplomatically and with dialogue. And he's given all the signals. He's directly sent letters to the supreme leader. I have been dispatched to deliver that message as well, and I've delivered it. But on the other hand, we have one very, very clear red line, and that is enrichment. জবাবে ইরান বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না তারা। এটি ইরানের বিরাট বৈজ্ঞানিক অর্জন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র অবাস্তব পরিকল্পনা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দর কষাকষির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র হুমকি দেওয়া বন্ধ করলেই কেবল চুক্তিতে আসা সম্ভব। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র কখনোই চাপের কাছে নতি স্বীকার করবে না। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা করেন দুই নেতা। এদিকে দুই পক্ষের চলমান উত্তেজনার জেরে জ্বালানি তেলের দামেও প্রভাব পড়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম 3 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২.52 মার্কিন ডলারে। এমন অবস্থায় ইরান মার্কিন পারমাণবিক আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।